ভক্তরক্ষক প্রভু জগন্নাথ। আমরা মণি দাসের কথা শুনেছি, মনোহর দাসের কথা শুনেছি, আজকে নীলাম্বর দাসের কথা শুনব। উত্তর ভারতে নীলাম্বর দাস বলে এক ব্রাহ্মণ বাস করতেন। সৎ উপায়ে সৎ মার্গে তার জীবন প্রতিপালিত হতো, পরিবার প্রতিপালন করতেন এবং সমস্ত জীবের প্রতি তার দয়ার্দ্র চিত্ত ছিল। পণ্ডিত ব্যক্তি, হরিকথা শ্রবণ করতেন, সর্বেন্দ্রিয় সংযমী ছিল এবং সর্বদাই হরিভজন করতেন। একসময় তিনি উপলব্ধি করলেন যে এই সমস্ত জড় বিষয়, সম্পদ, পরিবার, আত্মীয় স্বজন এবং জড়জগতের বন্ধন সব কিছুই জড়জগতের বন্ধনের কারণ। এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমি যদি এইসব মানুষদের সঙ্গে বাস করি এবং জীবন অতিবাহিত করি, আমার জীবনটা বৃথা চলে যাবে। জগতের নাথ, জগৎপতি, লক্ষ্মীপতি দারু ব্রহ্মরূপে নীলগিরি পর্বতে আবির্ভূত হয়েছেন। সবথেকে ভালো হবে আমি বৈরাগ্যের পথ অবলম্বন করে সব কিছু ত্যাগ করে আমার পূর্বজন্মের সমস্ত কৃতকর্মের অপরাধ থেকে মুক্ত হতে পারব এবং নীলাচল ধামের দিকে যাত্রা করার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করে গেছেন। অরণ্যটি ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু নীলাম্বর দাস ভগবান জগন্নাথের উপরে নির্ভর করে পথ চলতে লাগলেন। নিরাপদে বনটা অতিক্রম হয়ে গেল, কিন্তু হল কি আরেক বিপদ। বিশাল নদী, গঙ্গার পাড়ে পৌঁছালেন এবং পুরী গমন করতে গেলে নদী পার হতে হবে। বর্ষাকাল ছিল, দুকুল ছাপিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। নীলাম্বর দাস কাউকে দেখতে পেলেন না যে ওপারে পার হবে, কেউ তাকে পার করে দেবে, সেই রকম কাউকে পেলেন না। চিৎকার করলেন, কাউকে ডাকলেন নদী পার করানোর জন্য, কেউ আছো কি, আমাকে পের করে দাও। কোনো গ্রামও ছিল না কাছাকাছি। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। নীলাম্বরের অনুরোধ শুনে একজন জেলে চিন্তা করলো, এই আমার ভালো সুযোগ, একে নিশ্চয়ই এর কাছে অনেক ধন সম্পদ আছে, একে মাঝ নদীতে নিয়ে যাব, ধন সম্পদ চুরি করে নদীতে ফেলে দেব, অনেক দিন আমার সংসার চলে যাবে, সংসার প্রতিপালন করতে অনেক ধন সম্পদ পাবো। জেলেটি তাড়াতাড়ি নৌকা নিয়ে এসে ঠেকালো তীরে, নীলাম্বর দাসকে নৌকা চড়তে সাহায্য করলো। তারপর সে নৌকাটি নিয়ে গভীর নদীর দিকে চলছে এবং খুব তাড়াতাড়ি দাঁড় বাইতে শুরু করলো। নীলাম্বর দাস দেখছে, আরে নদীর যে ওপারে যাওয়ার রাস্তা ছেড়ে অন্যদিকে নদীর নৌকা যাচ্ছে কেন? তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? জেলে উত্তর দিল, হ্যাঁ, তোমার জানা উচিত যমদূত তোমার সামনে হাজির, তোমার নিয়তি আমার হাতে তুমি মরবে। সেই জন্য দৈবযোগে নির্জন স্থানে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। মাঝের এই কথা শুনে নীলাম্বর তো আরো ভয় খেয়ে গেলেন। সে তখন জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। বিপদমুক্ত, বিপদ ভঞ্জন মধুসূদনের প্রার্থনা করলেন, জগন্নাথের প্রার্থনা করলেন, হে প্রভু, বিপদকালে আমাকে সাহায্য করে কৃপা করো। তোমার শ্রী মুখমণ্ডল দর্শন করার অভিলাষে আমি পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি। কেবল তোমাকে দর্শন করার পরে মরতে চাই, তার আমি আগে মরতে চাই না। হে ভক্তবৎসল ভগবান, একজন ক্ষত্রিয়ের বেশে, হ্যাঁ কি হলো, এই যখন প্রার্থনা করছেন জগন্নাথ তার স্থির থাকতে পারে কি করে? জগন্নাথ তার রত্ন সিংহাসন ছেড়ে বেরিয়ে এসেছেন এবং একজন
ক্ষত্রিয়ের বেশ ধারণ করে তিনি তার সামনে আবির্ভূত হয়েছেন। নীলাম্বর প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি আমাকে এখন মারবে না রাখবে সে তোমার ইচ্ছা। এই চিন্তা করতে করতে জগন্নাথের ধ্যানে একদম মগ্ন হয়ে গেল। ভগবান ক্ষত্রিয় বেশে নদীর তীরে আবির্ভূত হলেন। তার কপালে ছিল তিলক, মস্তকে ছিল চম্পক কেতকীর পুষ্পের শোভিত উষ্ণিস, তার কর্ণ দিয়ে সূর্যের মতো প্রভাবিত কর্ণকুণ্ডল। তিনি ছিলেন পীতবসন পরিহিত, তার বক্ষে শোভিত ছিল মণি বিজড়িত লকেট, তার হাতে ছিল তীর ও ধনুক এবং বাহুগুলি বৃক্ষ শাখা দ্বারা শৈপ্লিক ভাবে সজ্জিত। তার মণিবন্ধে ছিল সোনার বালা, তার মুখশ্রী ছিল পূর্ণচন্দ্রের চেয়েও অনুপম সুন্দর। সেই ক্ষত্রিয় পুরুষের মুখে ছিল শ্বশ্রু, শ্বশ্রু মানে দাড়ি, গোপ দাড়ি ছিল। তার শ্রীতনু যৌবন বিহসিত রূপরম্য, সেই তনুর প্রভা কোটিচন্দ্রের দ্যুতিকেও পরাভূত করেছিল। নদীটির তীরে যখন তিনি আবির্ভূত হলেন তখন মনে হচ্ছিল আকাশ থেকে যেন বজ্র খসে পড়ছে, এত সুন্দর দেখতে লাগছে। এটি সিংহের নাই তিনি দৌড়াচ্ছিলেন এবং মাঝিকে ডাকছিলেন, ও এ মাঝি, এ মাঝি, অবিলম্বে তুমি নৌকাটাকে ফিরিয়ে আনো, না হলে কিন্তু তোমার মৃত্যু আছে। যদি বাঁচতে চাও নৌকাটা তীরে লাগাও। ক্ষত্রিয় পুরুষের সেই গর্জন শুনে মাঝির মনে হলো যেন মৃত্যুদূত আমার সামনে দাঁড়িয়েছে, বজ্রাঘাত হলো মনে। সে ভাবলো এই ব্রাহ্মণ খুব সৌভাগ্যবান, ভগবানই তাকে রক্ষা করার জন্য মহাক্রোধে ছুটে আসছেন, তার হাত থেকে আমি কি করে নিষ্কৃতি পাব। সে জেলেটি তখন ধীরে ধীরে নৌকাটি নদীর ধারে নিয়ে আসতে লাগলো। যেহেতু নৌকাটি নদী তীরে পৌঁছাতে সময় লাগছিল, ক্ষত্রিয় বেশধারী সেই ভগবান তীর নিক্ষেপ করলেন। তীরটি তীব্র শব্দ করে নৌকাকে বিদ্ধ করলো। হঠাৎই তা দেখে ভয়ভীত হয়ে মাঝি দ্রুত দাঁড় বাইতে লাগলো এবং শীঘ্রই সে ব্রাহ্মণ একই সঙ্গে তীরে নামলো। মাঝির প্রতি অত্যন্ত ক্রোধ হয়ে বলেন, মাঝি মহামূর্খ, আজ থেকে তোমার অহংকার ত্যাগ করবে। এই বনের রক্ষক আমি পাহারাদার। তুমি কখনো আমার পারমিশন নিয়ে তুমি আমাকে কখনো অনুমতি নাওনি। তুমি কর না দিয়ে রাজাকে প্রতারণা করে এই মাঝির কাজ করছো। মাঝির প্রতি ক্রোধ প্রকাশ করে এবারে ওই মনোহর দাসের প্রতি, এই নীলাম্বর দাসের প্রতি ক্রোধ প্রকাশ করে, হে ব্রাহ্মণ, তুমি যে এই বনের মধ্য দিয়ে হেঁটে চলেছ, হ্যাঁ, তুমি কি আমার পারমিশন নিয়েছ? রাজা আমাকে এই বনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কেউ যদি পথিকদেরকে আক্রমণ করে, তাদের ধর্ম সম্পদ অপহরণের চেষ্টা করে, আমি তাকে জমপুরীতে পাঠিয়ে দিই। তুমি এই পথ দিয়ে এসেছ কিন্তু আমাকে জানাওনি। ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, নীলাম্বর দাস বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম না যে আপনাকে এই বনে আমাদের রক্ষার দায়িত্ব নিযুক্ত করা হয়েছে। আমি আপনাকে দেখিনি, তাই আপনাকে না বলেই জঙ্গলে প্রবেশ করেছি। নীলাম্বর বুঝতেই পারছিলেন না যে এই ক্ষত্রিয় বেশি জগন্নাথ স্বয়ং। ভগবান কখন যে তার ভক্তকে বিপদ থেকে রক্ষা করার জন্য কি রূপে আসেন কেউ উপলব্ধি করতে পারে না। নীলাম্বর দাস একজন সাধারণ মানুষ মনে করে চক্রধারী জগন্নাথ দেব হচ্ছেন আমার জীবন, আমার আত্মা। মানে সেই ক্ষত্রিয়কে বলছেন, কি বলবো, ভগবান জগন্নাথ দেব চক্রধারী, তিনি হচ্ছেন আমার জীবন এবং আত্মা।
আমার প্রবল অভিলাষ যে তাকে দর্শন করার। এখন আমাকে বলুন কিভাবে এই নদীর ওপারে যেতে পারবো? এখন নদী পার হয়নি, যে পারে উঠেছিল ওই পারেই আছে এখন। তখন সেই ক্ষত্রিয় রূপী প্রভু জগন্নাথ আদেশ দিলেন মাঝিকে, একে তাড়াতাড়ি নদী পার করে দাও। অত্যন্ত ভয় সস্ত্র হয়ে তাকে প্রণাম করে ব্রাহ্মণকে নদী পার করে দিতে লাগলেন। দারু ব্রাহ্মণ তখন দারু ব্রহ্ম জগন্নাথকে স্মরণ করে প্রভুর দিব্য নাম সানন্দে জপ করতে লাগলেন। যখন তারা নদী তীরে পৌঁছালেন, নীলাম্বর নদীর অপর পাড়ে তাকালেন, কিন্তু সেই চক্রধারী ক্ষত্রিয়কে আর দেখতে পেলেন। তিনি নীলাচল দিকে যাত্রা করলেন, মাঝি তার গৃহে ফিরে গেল। কিভাবে জগন্নাথ রক্ষা করলেন দেখেন। কয়েকদিন পর নীলাম্বর নীলাচলে পৌঁছালেন। ঘটনা করবে সেই দিনটি ছিল রথযাত্রার দিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার নিজ নিজ রথে যথা নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলনে আহরণ করছিলেন। লক্ষ লক্ষ ভক্তের সেদিন সমাগম হয়েছিল। মৃদঙ্গ, করতাল, খোল, কাঁসর ধ্বনিতে আকাশ বাতাস চতুর্দিক মুখরিত হয়ে উঠেছিল। প্রভু জগন্নাথের নাম কীর্তন হচ্ছিল। অসংখ্য মানুষ সেই রথের দড়ি ধরে টানছিলেন। সেই সময় নীলাম্বর এসে সেখানে পৌঁছালেন এবং তার প্রিয়তম প্রভু জগন্নাথকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, দুহাত জোড় করে মস্তক স্পর্শ করলেন। হে জগন্নাথ, আমি আপনাকে প্রণতি নিবেদন করি, আপনাকে দর্শন করে আমার জীবন সার্থক হয়েছে। আর আপনি আমাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়ে আপনার ধামে নিয়ে এসেছেন, আমাকে সর্বতভাবে রক্ষা করেছেন। আপনার চরণ স্মরণ করলেই আমার জীবনকে অতিবাহিত করতে চাই, এটা আমার অভিলাষ। এইভাবে প্রার্থনা করে জগন্নাথের নাম কীর্তন করতে লাগলেন। গভীর প্রেম ধারাতে তিনি অশ্রু বইতে লাগলেন। জগন্নাথ দেবের মুখমণ্ডল দর্শন ও চরণ কমল ধ্যান করতে করতে ভূমিতে পতিত হলেন। এইভাবে খুব মহিমান্বিতভাবে জগন্নাথের ভজন কীর্তনে ধামে তার জীবন অতিবাহিত করে তিনি এই জীবনের শেষে ভগবত ধামে ফিরে গেলেন। এই ছিল নীলাম্বর দাসের কাহিনী। মনোহর দাসের কাহিনী শুনেছি, মণি দাসের কাহিনী হলো। কালকের ক্লাসে আমরা বলরাম দাসের কাহিনী শুনি। এক এক ভক্তকে প্রভু জগন্নাথ কিভাবে কৃপা করছেন, এই একদম প্রত্যক্ষ ঘটনা। জগন্নাথের এই সমস্ত লীলা, তার প্রতিদিনের লীলা কাহিনী জগন্নাথ মন্দিরে একটা পঞ্জিকা আছে, তাতে রেকর্ড করা হয়, মাদুড়া পঞ্জিকা। সেখান থেকে বাংলা অনুবাদ করে সংগ্রহ করেছেন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। আমরা আলোচনা করছি অদ্বৈত আচার্য প্রভুর মহিমা, অদ্বৈত তত্ত্ব নিরূপণ, চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদের ৭৩ শ্লোক থেকে আমরা আলোচনা করব আজকে। সদী সজ্জন মণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী, আজকে আমাদের ১৫৪তম চৈতন্য সুধা মাধুরী অদ্বৈত তত্ত্ব নিরূপণ চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদের ৭২-৭৩ শ্লোক থেকে আলোচনা হচ্ছে ভগবানের সবাই দাস দাসী। তো অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে ভগবান এবং তার দাস রূপে নিজেকে প্রতিপন্ন করতেন,
কিন্তু মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে আচার্য রূপে সম্মান দিতেন, কেননা অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই, অর্থাৎ মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্য। তো সেই যে মহাপ্রভুর সবাই দাস তা প্রমাণ করতে গিয়ে কয়েকটা শ্লোকের অবতারণা। দ্বারকাতে রুক্মিণী নাদি যতেক মহিষী, তাহারাহ আপনাকে মানে কৃষ্ণ দাসী। দ্বারকার মহিষীরাও নিজেকে কৃষ্ণদাসী বলে অভিমান করতেন। চৈদায় মার্প ইতমুদ্যত কার্মুকেশু রাজ সজেয় ভটশেখরিতাঙ্ঘ্রেণু নিন্নে মৃগেন্দ্র ইব ভাগ মজাবিজুথাত তশ্রী নিকেত চরণস্তু মমার্চনায়। ভাগবতমের 10ম স্কন্ধ থেকে একটা শ্লোক। জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্যত ধনুর্বাণ দিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আমাকে শিশুবলের কাছে অর্পণ করতে যাচ্ছিল, তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্য থেকে ছিনিয়ে নেন, ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে শিকার তুলে নেয়। উক্তিটা হচ্ছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী সেই দ্বারকাতে অন্যান্য মহিষীদের সঙ্গে তার বিবাহকালীন ঘটনার কথা বর্ণনা করছে, যে আমাকে কৃষ্ণ কিভাবে পত্নী রূপে স্বীকার করলেন। আমি কৃষ্ণের মহিমা শ্রবণ করে, কৃষ্ণকে আমি চোখে দেখিনি, কিন্তু আমি চিঠিতে আমার মনোভাব ব্যক্ত করে কৃষ্ণের কাছে একটা লাভ লেটার পাঠিয়েছিলাম। আর কৃষ্ণ এসেছিলেন আমার বিবাহ যজ্ঞে, যেখানে জরাসন্ধ আদি বহু রাজা এবং রাজকুমার উপস্থিত হয়েছিলেন। আমার বিয়েতে শিশুপালের হস্তে আমাকে অর্পণ করার জন্য। কিন্তু এই সিংহগ্রীব ভগবান কৃষ্ণ সেই শিশুপাল আদি রাজারা যেখানে ছাগল ভেড়ার পাল থেকে আমাকে উদ্ধার করেছিলেন। তার শ্রী পাদপদ্মের রজ তখন অজেয় সৈন্যদের শিরভূষণ হয়েছিল। সবার মাথায় পা রেখে কৃষ্ণ আমাকে হরণ করেছিলেন। সেই শ্রীপাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়, তা চিরকাল আমার আরাধ্য হোক। আরেকটা ভাগবত শ্লোক। তপশ্চরন্তি মগ্গায় সপাদ স্পর্শনাশয়া সখ্যপেতগ্রহিত প্রাণী সায়ম তদ্গৃহ মার্জনী। আমি যে তার শ্রী পাদপদ্ম স্পর্শ লালসায় তপস্যা করেছিলাম, তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার প্রাণী গ্রহণ করেছিলেন। তবু আমি সেই কৃষ্ণের গৃহমার্জনকারিণী একজন দাসী। এটা হচ্ছে কালিন্দীর উক্তি। আগেটা রুক্মিণী, পরেটা কালিন্দী। আরও শ্লোক আছে, এটা কে বলছে? লক্ষণা, ভগবানের আরেকজন স্ত্রী, অষ্টম স্ত্রী লক্ষণা তার ভদ্রা, সপ্তম স্ত্রী। আত্মা রামস্য তস্যেমা বয়ং বৈ গৃহদাসিকা সর্বসঙ্গ নিবৃত্তাধ্যা তপস্যা চ বভূবিম। বহু তপস্যার প্রভাবে সর্বসঙ্গ পরিত্যাগ করে আমরা সেই আত্মারাম পরমেশ্বর ভগবানের দাসিত্ব লাভ করেছি। এটাও ভাগবতম থেকে নেওয়া লক্ষণার উক্তি। এবারে লেখক কবিরাজ গোস্বামী বলছেন, আনের কি কথা বলো দেব মহাশয়, যার ভাব শুদ্ধ সখ্য বাৎসলাদিময়, তেহ আপনাকে করেন দাস্য ভাবনা, কৃষ্ণদাস ভাব বিনু আছে কোন জনা।
বলরাম যে হচ্ছে বড় ভাই মানে পিতৃতুল্য, বাৎসল্যভাবে কৃষ্ণের সেবা করা করা ভাব থাকে, সেও নিজেকে ভাবে আমি কৃষ্ণের দাস। কবিরাজ গোস্বামী তিনি প্রমাণ করতে চাইছেন সবাই কৃষ্ণের দাস, কৃষ্ণকে প্রভু হিসাবে সবাই সেবা করার জন্য বিভিন্ন সেবায় যুক্ত। তো কিভাবে কি বলরাম তার সেবা করেন? সহস্র বদনে যেহ শেষ সংকর্ষণ, 10 দেহ ধরি করে কৃষ্ণের সেবন। 10 রূপে বলরাম সেবা করছে। অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদাশিবের অংশ, গুণ অবতার তেহ সর্বদেবতংশ। এইভাবে আমি প্রমাণ করলাম এই সদাশিবের অংশ রুদ্র, যিনি সমস্ত দেবতাদের অলঙ্কার স্বরূপ, তিনি গুণাবতার রূপে, শিব রূপে, কিন্তু তিনিও এখানে অদ্বৈত আচার্য প্রভু রূপে তিনি দাস্যভাবে ভগবানের সেবা অভিমান করছে। তেহ করেন কৃষ্ণের দাস্যপত্তাস, নিরন্তন কহে শিব মই কৃষ্ণ দাস। সদাশিব নিরন্তর বলে আমি কৃষ্ণের দাস। যেরকম শিবের 12 জ্যোতির্লিঙ্গ, আজকে আমাদের ভক্তরা দর্শন করে এলেন। ডঙ্কেশ্বর শিব দর্শন করছে, ডঙ্কেশ্বর শিব, ডাকর, তারপর গোমতী কুণ্ড। আমি যেতে পারি না, আমার কাজ ছিল। ডঙ্কেশ্বর শিব, সুন্দর মহিমা আছে ডঙ্কেশ্বর শিব। ওখানে খাতাটা আছে দেখি তো, ওখানে এই ডঙ্ক বন, ওখানে একজন ডঙ্ক ঋষি বাস করতেন। ডাকরে ডঙ্ক ঋষি বাস করতেন এবং তিনি ছিল শিবের ভক্ত। এত কঠোর তপস্যা করে শিব পূজা করতেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিয়েছেন। মহাদেবকে তিনি যখন মহাদেব আবির্ভূত হয়েছেন বলছেন তুমি কিছু বর চাও, তখন ডঙ্ক ঋষি বলেন প্রভু আপনি এখানে থেকে যান, এখানে আপনার উপাসনা করব, পূজা করব। সেই ডঙ্কেশ্বর না শিব সেই ডঙ্ক ঋষির প্রার্থনায় সেখানে থেকে গেলেন। ডঙ্ক ঋষি উপাসনা করতেন, সেই জন্য সেই শিবের নাম ডঙ্কেশ্বর মহাদেব। আর জায়গার নাম ডঙ্কপুর, ডঙ্কপুর থেকে ধীরে ধীরে ডাকর, এখন ডাকর নাম হয়েছে। তো যেখানে রণছর রায় বিগ্রহ আছেন, যে মূল দ্বারকাধীশ, তিনি, তার আসল নাম হচ্ছে রণছর রায়। সে কাহিনী আমরা আগেও শুনেছি, যেখানে ভগবান মথুরা ছেড়ে দ্বারকায় আসবেন, সেই লীলার মাঝখানে এই দুটো ঢোকানো হয়েছে। যেখানে জরাসন্ধ 28তম যুদ্ধ, 27 বার হেরে গেছে। 27 না 18, ওকে, 17 বার যুদ্ধতে হেরে গেছে। 18 বার 23 অশ্বহিনী নিয়ে, সেনা নিয়ে আক্রমণ করেছেন, আর পাশ থেকে কালযবনও আক্রমণ করে। সেই দুজনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি রণ ছেড়ে তিনি মথুরায় চলে গেলেন। এই রণত্যাগ করেছিলেন বলে তার নাম রণছর রায়, মানে সুন্দর। ভগবানের অনেক নাম, বিশেষ করে এক একটা উপমা দিয়ে তাকে নাম ডাকলে, বিশেষণ যোগ করে ডাকলে খুব ভগবান খুশি হন। তিনি চোর,
রণছোর, রণ ছেড়ে বা রণ থেকে চুরি করে পালিয়ে গেছিলেন। তিনি মাখন চোর, তিনি বস্ত্র চোর, তিনি রাধারানীর হৃদয় চোর, তিনি ভক্তদের পাপ চোর, চুরি করেছেন। ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য তিনি ক্ষীর চুরি করেছেন। আর এখানে নাম হচ্ছে রণছোর, অরিজিনাল বিগ্রহ। সেই বিগ্রহ দ্বারকাতে ছিল, পূজা হতো। বদানা নামে একজন ভক্তের ভক্তিতে প্রভাবিত হয়ে তিনি দ্বারকা ছেড়ে এই আহমেদাবাদের কাছে ডাকর, 100 কিলোমিটার দূর আহমেদাবাদ থেকে, তার নাম ছিল বদানা। বদানা অ্যাকচুয়ালি এক সময় তিনি ব্রজে বাস করতেন। তার নাম ছিল বিজয়ানন্দ, গোকুলবাসী। ভগবান তার সঙ্গে একবার হোলি লীলা করেছিলেন এবং বিজয়ানন্দকে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন, এরপরে তুমি আমার আবার দর্শন পাবে এবং তুমি মুক্ত হয়ে আমার ধামে ফিরে আসবে। সেই এখানে রাজপুত ক্ষত্রিয় পরিবারে বদানা নামে তার জন্ম হয় এবং তিনি এই ডাকরেই বাস করতেন। প্রতি বছর 2 বার তিনি দ্বারকা যেতেন ভগবানকে দর্শন করতে। প্রায় কত 450-500 কিলোমিটার রাস্তা দর্শন করতে যেতেন প্রতি বছর। আর খুব আনন্দ পেত, ভগবানও বদানাকে দর্শন করে আনন্দ পেত। ধীরে ধীরে তার বয়স হয়ে যায়, আর যখন যেতেন মাথায় তুলসীর টব নিয়ে যেতেন। যখন তার 72 বছর বয়স হয়, দেখেন এত রাস্তা হেঁটে হেঁটে যেতে তো অনেক সময় লাগে, পৌঁছেছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমার মনে হয় এইটা লাস্ট যাত্রা, আমি আর আসতে পারবো না, বয়সের ভারে অনেক কষ্টে এসেছি, আমি আর আসতে পারবো না। এরকম প্রার্থনা করে ভগবানের সামনে ঝরঝর করে কেঁদে যাচ্ছে। হে প্রভু, আমি তোমাকে দর্শন না করে কি করে থাকব? আমার শেষ জীবন পর্যন্ত আমি কেবল আপনার দর্শন করেই আমার জীবন ত্যাগ করতে চাই। ভগবান বেরিয়ে এসে কথা বলছে, বদানা তুমি দুঃখ করছো কেন? এরপরে যখন আসবে না, তুমি খালি হাতে আসবে না, তুমি গরু গাড়ি নিয়ে আসবে, আমি তোমার সঙ্গে চলে যাব, তোমাকে আসতে হবে না, আমি তোমার কাছে গিয়ে থাকবো। তো পরের 6 মাস পরে একবার যেতেন, তো 6 মাস পরে আবার যখন গেছেন, গরু গাড়ি নিয়ে গেছেন, 2টো বুড়ো বুড়ো গরুকে জুড়ে গরু গাড়ি নিয়ে। আর এই বদনাকে দ্বারকাতে মোটামুটি চিনে ফেলেছিল লোকেরা, প্রতি বছর আসে না, আর আসে ভগবানের সামনে কীর্তন করে, নাচে, কান্নাকাটি করে, কয়েকদিন থাকে, চিনত মোটামুটি। তো এবারে যখন গরু গাড়ি নিয়ে এসছে, সবাই কানাকানি করে জিজ্ঞাসা, কী ব্যাপার, এবার গরু গাড়ি নিয়ে এসো, তা আবার 2টো বুড়ো গরু জোড়ে নিয়ে, কী ব্যাপার? তখন বলছে, আমি এসছি দ্বারকাধীশকে নিয়ে যাব। সবাই হাসছে, ভক্ত তো কখন কি বলে, কোনো গুরুত্ব দেয়নি। তো গাড়ি রেখে ভগবানকে দর্শন করেছে, প্রণাম করেছে, স্তুতি করেছে, নাচানাচি করেছে। রাত্রে ওই উঠোনেই শুয়ে পড়েছে মধ্যরাত্রে। আর এদিকে পূজারী ভগবানকে শয়ন দিয়ে তালা বন্ধ করে আবার শুনেছে এ বদনা ভগবানকে নিতে এসছে, আর সবাই হাসছে, ধুর ভগবান কত ভারী যেন, তুমি তুলবে কি করে, আর এই গাড়িতে নিয়ে যাবে, কি করে নিয়ে যাবে? কিন্তু মনে মনে একটু সন্দেহ ছিল, এবার ভক্তিতে খুব, যদি ভগবান তার ভক্তের বশ, যদি চলে যায়, এই চিন্তা করে পূজারী ভালো করে তালা বন্ধ করেছে। কিন্তু ভগবান
মাঝরাতে উঠে নিজে তালা ভাঙে। ভগবানকে তালা ভাঙতে অসুবিধা হয়? দেখেন মামার কারাগারে মা বাবাকে কংস আটকে রেখেছিল, দেবকী বসুদেবকে, কত তালা, কত সিকিউরিটি, হাত কড়া, পা কড়া, চেন দিয়ে সব খুলে তিনি নিয়ে চলে গেলেন। আর একটা তালা ভাঙতে অসুবিধা? ভগবানের তালা ভাঙতে কোনো অসুবিধা হয় না। বেরিয়েছেন, বেরিয়ে বদনাকে জাগিয়েছে, এই উঠো উঠো, তুমি আমাকে নিয়ে যাবে না, চলো, গরু গাড়ি কোথায়? ভগবান নিজে গরু গাড়িতে বসেছেন আর বদনা চালিয়ে নিয়েছে, চলুন প্রভু। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। এদিকে বদনা ভগবানের নাম কীর্তন করতে 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 গরুর গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ ভগবান বলছেন, বদনা তোমার বয়স হয়ে গেছে, তুমি পিছনে এসে বসো, আমি গাড়ি চালাবো। আমি গাড়ি চালাতে খুব এক্সপার্ট, কিন্তু আমার তো হেভি লাইসেন্স আছে, আমি ছোটবেলায় আমি গাড়ি চালাতাম বৃন্দাবনে, বসো বসো। আর স্পিডের মধ্যে গাড়ি নিয়ে ডাকরে পৌঁছে গেছেন। ডাকরে পৌঁছেছেন, প্রায় ভোর হয়ে গেছে। এটা নিম গাছে, পাশে নিম গাছ ছিল, নিম গাছের ডাল ভেঙেছে। নিম গাছ দেখিয়েছে না? দেখে ডাল নিয়েছে দাঁতুন করার জন্য। এখানকার সেই রকম কাহাবত আছে, সেই নিম গাছের যে ডালটা ভগবান ধরেছিলেন, ওই ডালের নিম পাতা মিষ্টি হয়ে গেছে, মিষ্টি এখনো। আমি একবার গেছিলাম, গাছটা দেখানো হয়েছিল, তো গাছটাকে আমরা দূর থেকে সম্মান প্রণাম করেছি, যে আমরা আর পরীক্ষা করে দেখেন আসলে তিতো না মিঠা, পরীক্ষা করে দরকার হয় নাই। ভগবানের কাহিনী মুখে টেস্ট করে চোখে দেখে বোঝা যায় না, কানের দ্বারা অনুভব করতে হয়, কান দিয়ে দর্শন করতে হয় ভগবানকে। তো সেই তারপরে যখন ভোরে পূজারীরা মন্দির খুলতে যাচ্ছে, মন্দির খুলে দেখে ভগবান নেই। কোথায় কোথায় ভগবান, বদনাও নেই। পুরো টিম দ্বারকাবাসী, বদনার বাড়ি কোথায়? ডাকরে, ডাকরে এসছে। আর যখন ভগবান দেখছেন আরে পুরো দ্বারকাবাসী পিছনে ছুটছে, তখন বদনাকে বলছে, তুমি আমাকে এই সামনে কুণ্ডে ফেলে দাও, আমি কুণ্ডে লুকিয়ে থাকবো। তারপর কিছুটা কথান্তর আছে, কেউ কেউ বলে ও দ্বারকাবাসীরা এসে সে ভল্লুক দিয়ে বদনাকে আঘাত করেছে, বদনা মারা গেছে। কিন্তু বদনা মারা গেল, বিগ্রহ তো নেই, বিগ্রহ কোথায়? হয়তো এই জলে লুকিয়ে আছে। তখন ওই ভল্লুক দিয়ে ঠুকে ঠুকে দেখছি কোথায় বিগ্রহ। আর একসময় একটা আঘাত ভগবানের গায়ে লাগে, ভগবানের গা থেকে রক্তক্ষরণ হয়ে সে গোমতীর জল লাল হয়ে গেছে। সবাই অবাক, কী ব্যাপার? খোঁজে দেখে বিগ্রহ ওখানে। বিগ্রহকে উদ্ধার করা হলো, বদনা তো নেই। বিগ্রহ নিয়ে যাবে, কিন্তু বদনার স্ত্রী ছিল, সে বলছে না, প্রভু এখানে এসছেন, প্রভুকে তো এখানে আমরা রেখে পূজা করব। এই নিয়ে দ্বন্দ্ব বাজে, না আমাদের বিগ্রহ। তখন ভগবান সেই দ্বারকাবাসীর হৃদয়ে বললেন, ভগবান দ্বারকাবাসীর হৃদয়ে বলিয়েছেন, বদনার স্ত্রীকেও বলিয়েছেন। দ্বারকাবাসী হৃদয় বলছে, ঠিক আছে, আমরা এই বিগ্রহ ছেড়ে দেব, এর সম পরিমাণ সোনা দিতে হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? ওরা বিগ্রহ চায় না, সোনা চায়। আর ওটাই তো ব্রাহ্মণদের লোক। বিগ্রহ কিছু ব্রাহ্মণ পূজা করে, কিছু ব্রাহ্মণ ভগবানকে রেখে নিজের ফায়দা লুটে আর কি। আর ভগবান বদনার স্ত্রীর হৃদয়ে অনুভূতি বা শক্তি দিলেন। তুমি বলো, হ্যাঁ ঠিক আছে, তোমরা যা সোনা চাইবে আমি দেবো। বলেও দিলেন, ঠিক আছে, বিগ্রহের ওজন সম পরিমাণ সোনা দেব। আর সে তো গরিব, বদনা এমনি গরিব ছিল। তার স্ত্রীর একটা নাকের নথ ছিল, নথ বলে নথ, নাক চাবি বা নাক ফুল অনেকে বলে গ্রামে, সেইটা দিয়েছে। কেউ বলে সেইটা আর তুলসী পাতা দিয়েছেন, যাই হোক সেইটা দিয়েছেন। দাঁড়িপালার একদিকে সেইটুকু, একদিকে বিগ্রহ সমান হয়ে গেছে।
তো ওরা তো কথাই হেরে গেল, সেই সোনা নিয়ে চলে গেল। আর তারা খুব দুঃখ করতে করতে গেছিল, ভগবানকে আমরা হারালাম। ভগবান তাদের বললেন, তোমরা দুঃখ করো না, তোমরা গোমতীতে যাবে, অমুক জায়গায় আমার স্বরূপ আরেক বিগ্রহ পাবে, সেই বিগ্রহ নিয়ে তোমরা পূজা করো। সেই বিগ্রহ এখন ওখানে আছে। তো এইভাবে এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা হয়ে অরিজিনাল দ্বারকাধীশ এখন ডাকরে। তো যেটা আমরা আলোচনা করছিলাম যে ভগবানের ইচ্ছা তিনি কোথায় কিভাবে প্রকটিত হবে। তো এখানে শিব ঠাকুর যিনি অদ্বৈত আচার্য রূপে বা এসেছেন, তেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাস, নিরন্তন কহে শিব মই কৃষ্ণ দাস। শিবের এই যেটা বলছিলাম, এই ডঙ্কেশ্বর শিব, শিব পার্বতী এখনো সেই ডাকরে বা ডঙ্কবনে সেবিত আছেন, ওখানে সাক্ষাৎ আছেন। বলা হয়েছে ভগবান রামচন্দ্র যখন তিনি এসেছিলেন ভ্রমণ করতে 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 এই ডঙ্কবনে এসেছিলেন, আর সীতা চুরি হয়ে গেছে, রাবণ চুরি করে নিয়ে গেছে। ভগবান সীতার বিরহে হে সীতে 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 করে ঘুরছেন। পার্বতী দেখছেন এ আমার প্রভু, আরাধ্য দেবতা। সে বলছেন, হ্যাঁ, মনে হয় না যে আরাধ্য দেবতা প্রভু হয়, স্ত্রী বিরহে সাধারণ লোকের মতো কান্না করছেন, আমি পরীক্ষা করে দেখব। শিব ঠাকুর আসছেন, তুমি প্রভুকে পরীক্ষা করো, করো। সঙ্গে সঙ্গে দুর্গা তিনি সীতা মায়ের রূপ ধরে, রামচন্দ্র যেখানে সীতার বিরহে হা সীতে 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 বলে যা, তার সামনে আবির্ভূত হয়েছেন সীতে। ভগবান রামচন্দ্র বলছেন, দেবী পার্বতী আপনি একা কেন, বাবা ভোলানাথ কোথায়? দুর্গা তো হেভি লজ্জা পেয়ে গেছে, প্রভু আমাকে চিনতে পেরে, তাহলে তো আমার আরাধ্য দেবতা। তাড়াতাড়ি গিয়ে আবার পার্বতীর রূপ ধারণ করে শিবের কুটিরে হাজির। শিব তো বুঝে নিয়েছেন, শিব অন্তর্যামী হয়ে দেখছেন এই পার্বতী কিভাবে পরীক্ষা নেয়। শিব দেখে, শিব জিজ্ঞাসা করছে, কি হলো, পরীক্ষা ফেল না পাস? বলছে, না এমনি। এমনি? তুমি আমার মায়ের রূপ ধারণ করে পরীক্ষা নিতে গেছিলে, তাই না? এখন থেকে তোমাকে তো আর স্ত্রী রূপে আমি স্বীকার করতে পারবো না, তুমি আমার মায়ের রূপ ধারণ করেছিলে, মা সীতা। শিব ত্যাগ করেছিলেন, পরবর্তী জন্মে আবার তাকে স্ত্রী রূপে স্বীকার করেছে। তো শিব ঠাকুরও প্রভুর দাস। তার একটা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে একটা নাম হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম মানে রাম জিনকি ঈশ্বর, তিনি রামের দাস বলে অভিমান করেন শিব। তো এখানে সেটাই বলছে, তেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাস, নিরন্তন কহে শিব মই কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তন। সব সময় কৃষ্ণ নামে। আমাদের সন্ধ্যারিতে ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, কিবা শিব সুখ নারদ প্রেমে গদ। শিব ঠাকুর প্রতিদিন নবদ্বীপে আছেন এক স্বরূপে, রুদ্রদ্বীপে আছেন, কিন্তু আবার প্রতিদিন আসেন এই গঙ্গার তীরে মহাপ্রভুর সন্ধ্যা আরতিতে তিনি নাচেন। এই শিব হচ্ছেন ভগবানের নিত্য দাস।